ডক্টর ইউনূস তার কোনো কিছু পাচ্ছিছে না, যার কারণে উনি ব্যর্থতাই হয়ে গেছে এই দেশে। শেখ হাসিনার অধীনে সম্ভব। শেখ হাসিনা সরকার যে পর্যন্ত মনে করেন বাংলাদেশ আছে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারই আমি চাই। ডক্টর ইউনূস সাহেব কখনোই বাংলাদেশকে সঠিকভাবে চালাতে পারবেন না, সে অবশ্যই ব্যর্থ হবে। আমরা দেখেছি এতদিন ধরে শেখ হাসিনা খুব সুন্দরভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে, তাই এখনো এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রয়োজন। গণমাধ্যমে এইভাবেই নিজের মতামতকে তুলে ধরছেন সাধারণ জনগণ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কারখানায় শ্রমিকরা তাদের বেতন না পাওয়ার দাবি নিয়ে আন্দোলনে নেমেছে এবং সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবি নিয়ে আরও কিছু শিক্ষার্থীরা আন্দোলন করছে। দেশের পরিস্থিতি বর্তমানে আর ভালো নেই, পরিস্থিতি একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু দাবি মেনে নিয়ে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার বদলে তাদের উপর রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করছে, যা সাধারণ জনগণের কাছে ডক্টর ইউনূসকে স্বৈরাচারী হিসেবে তুলে ধরছে। এইসব বিষয় নিয়ে সাধারণ জনগণরা গণমাধ্যমে বলছে, বাংলাদেশের সব শ্রেণীর পেশার মানুষের আত্মত্যাগের বিনিময়ে ডক্টর ইউনূস সাহেব আসার পর থেকে দেশের এমন পরিস্থিতি হবে এটা আমরা আশা করিনি। এই পরিস্থিতি দেখে এখন আমাদের মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের দ্বারা এই দেশকে সুষ্ঠুভাবে চালানো সম্ভব নয়। তাই ইউনূস সাহেবের উচিত এইসব শ্রমিক এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে দেশটাকে পরিস্থিতি আনা।